হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো রয়েছে। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কি রয়েছে, বুঝেই গেছো নিশ্চয়ই থাম্বনেল দেখে। রয়েছে ফেনা ভাত, বলতে পারো সেদ্ধ ভাত, যে যেটা বলবে। এটা বানানো ভীষণ সোজা, অফিস কিংবা টিফিনেও তোমরা কিন্তু এটা খেতে পারো। খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে বানাতে কি কি লাগছে দেখো, মাখা দেখে বুঝতে তো পারছো তো কতটা লোভনীয় হয়েছিল। তাহলে চটপট তোমরা আজই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে নিও। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো কিভাবে বানাচ্ছি, আর বানাতেও কি কি লাগছে দেখে নাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। দেখো কিভাবে বানাচ্ছি। বানাতে আমি এই ছোট দানা চাল নিয়েছি, তোমাদের ঘরে যে চাল রয়েছে সেটাই নিতে পারো। নিয়েছি 2 কাঁচা লঙ্কা, হাফ গাজর আর 2 আলু। ব্যাস এই দিয়েই কিন্তু তৈরি করে ফেলবো আমাদের এই ফেনা ভাত। চালটা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেবে, তারপর গাজরের খোসাটাকে একটু ছাড়িয়ে নেবে। যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু খোসা না ছাড়ালেও চলবে। দেখো আমি ভালোভাবে গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কার ডাঁটগুলো ভেঙে দিচ্ছি। এবার আমি আলুর খোসাটাও কিন্তু ছাড়িয়ে নেব। ভালোভাবে আলুর খোসাটাকে ছাড়ানো প্রায় হয়ে গেছে। দেখো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গাজরের প্রথম অংশটুকু কেটে ফেলে দিলাম। তারপর গাজরটাকে আমি পিস পিস করে নিচ্ছি। তোমাদের যেমন পিস ইচ্ছা তেমন করো, জাস্ট সেদ্ধ হওয়া নিয়ে কথা। এবার আমি চালে কিন্তু দিয়ে দিলাম গাজরগুলো, দিয়ে আমি ছোট ছোট করে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি রান্না করতে চাইবে তাহলে কিন্তু সবজিগুলোকে একটু পাতলা পাতলা করে কাটতে হবে। তাহলে কি হবে, তোমার রান্নাটা কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। দেখো কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি কিন্তু সব সবজি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে আমি সব সবজি চাল দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। তোমরা যে যতটা নুন খেতে চাও ততটা দিও, এটাতে বিট নুনও দিতে পারো। এবার কিন্তু আর কিছু দিলাম না দিয়ে প্রেসারে বসিয়ে নিয়ে সিটি মেরেছি, 3টে সিটি মেরেছি। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ ঘি দিয়েছি। যদি তোমরা ঘি খেতে একদমই পছন্দ না করো, এতে কিন্তু সামান্য সর্ষের তেলও দিতে পারো, তবে ঘি দিলে স্বাদ কিন্তু বেশি ভালো আসে। এবার একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে গরম ঘিতে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের মুখটাকে খুলে নিচ্ছি। দেখো দেখেই বুঝতে পারছো সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ফেনা ভাত যদি একটু কাঁসার থালায় খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে, কি বলো? এবার আমি এগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তোমাদেরকে হাতার পেছন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখেই বুঝতে পারছো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম ঘিটাও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা যত ভালো করে মাখবে এর স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। আমি ভালোভাবে লঙ্কাগুলোকে ডলে নিয়েছি। একটু ঝাল ঝাল লাগবে, এই একটা পদ দিয়েই কিন্তু তোমার ভাত খাওয়া হয়ে যাবে। নিরামিষের দিনে অবশ্যই এটা বানিও। আর যদি মনে করো এর সঙ্গে একটা হাফ বয়েল এগ নেবে তাহলেও কিন্তু মন্দ হয় না। দেখো আমি ভালোভাবে ভাতটাকে কিন্তু মেখে নিচ্ছি। যত এটা মাখবে এর স্বাদ কিন্তু তত বেশি বাড়তে থাকবে। এবার লঙ্কাগুলোও কিন্তু, যে লঙ্কাগুলো সেদ্ধ দিয়েছো সেটাও কিন্তু ভালোভাবে ডলে দেবে, তাহলে ঝালটা কিন্তু প্রপার থাকবে আর ভীষণ ভালো একটা স্মেল উঠবে, যেহেতু গরম ঘি দেওয়া রয়েছে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটাও কিন্তু মেখে খেতে পারো কিংবা চিবিয়ে খেতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকে নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো।